নরম তুলতুলে স্পঞ্জি কেক সব সময়েরই জন্য ছোট থেকে বড় সকলের অনেক পছন্দের। আবার বাড়িতেই যদি দোকানের মতো স্পঞ্জি কেক বানানো যায় তাহলে তো আর কথাই নেই। দোকানে একটু বড় সাইজের স্পঞ্জি কেক নিতে গেলে দাম কিন্তু ভালোই পড়ে যায়, আবার মন ভরে খাওয়াও হয় না। তার থেকে বাড়িতেই যদি এরকম কম খরচে স্পঞ্জি কেক বানানো যায় টাকাটাও অনেকটা সেভ হবে, আবার মন ভরে খাওয়াও যাবে। তো চলো তবে নরম তুলতুলে স্পঞ্জি কেক বানানো শুরু করে ফেলি। তো প্রথমেই একটি পাত্রে আমি 3টের মতো ডিম ভেঙে নিয়েছি। এরপর একটা চামচ দিয়ে ডিমের কুসুমগুলোকে আমি তুলে নেব, আর ডিমের সাদা অংশটাকে একটা ইলেকট্রিক বিটার দিয়ে খুব ভালো করে বিট করে নেব। আগে থেকেই 1 কাপের মতো চিনি মিক্সিতে গুঁড়ো করে রেখেছি, তো ডিমের সাদা অংশের মধ্যে একটু করে চিনির পাউডার দেব, আর এদিকে বিটার মেশিনটা দিয়ে বিট করতে থাকবো। মাথায় রেখো একসঙ্গে কিন্তু পুরো চিনির পাউডারটা ঢেলে দিও না। এই ভুলটা করলে ব্যাটারটাকে যতই বিট করো ফোমের মতো কিন্তু হবে না, মানে একটা ক্রিমি স্ট্রাকচার আসবে না। দেখতেই পাচ্ছ এভাবে বিট করতে করতে ব্যাটারটা একদম হুইপড ক্রিমের মতো হয়ে আসছে। আর এই মেশিনটা তুললে মেশিনের মাথায় যে ব্যাটারের স্টিক দেখতে পাচ্ছ, এভাবে স্টিক উঠলে তখনই বুঝে নেবে ব্যাটারটা খুব ভালো করে বিট করা হয়ে গেছে। হুইপড ক্রিমের মতো ব্যাটারের এই স্ট্রাকচারটা কিন্তু আনতেই হবে, তা না হলে কেক কিন্তু কখনোই স্পঞ্জি হবে না। এরপর কুসুমগুলোকে হ্যান্ড উইক্স দিয়ে ফেটিয়ে নিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে 1-2 বার বিট করে নেব। এরপর একটা হাত ছাঁকুনিতে 1 কাপ ময়দা, 1 চিমটির মতো লবণ, 1 চা চামচ বেকিং পাউডার, 1 চিমটির মতো বেকিং সোডা দিয়ে শুকনো এই উপকরণগুলো ব্যাটারের মধ্যেই চেলে নেব। এইভাবে কিন্তু চেলে নিতে হবে, চেলে না নিলে কেকটা কিন্তু কখনোই সফট হবে না। এরপর শুকনো উপকরণগুলো একটা স্প্যাচুলা দিয়ে ব্যাটারের সাথে আলতো করে মিশিয়ে নিতে হবে। তাড়াহুড়ো করে মেশালে ব্যাটারের ফোমি স্ট্রাকচারটা কিন্তু ভেঙে যাবে, কেকটা তখন স্পঞ্জি হবে না। তো শুকনো উপকরণগুলো ব্যাটারের সাথে মেশানোর পর ব্যাটারটা একটু বেশি ঘন হয়ে গেছে, আর তাই আমি এখানে একটা পাত্রে 3 চামচের মতো দুধ নিয়েছি। দুধের মধ্যে 1 চামচ ভ্যানিলা এসেন্স আর 2 চামচের মতো সাদা তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর ব্যাটার থেকে একটু ব্যাটার নিয়ে দুধের মধ্যে মিশিয়ে পাতলা করে নেব। এরপর এটাকে ব্যাটারের মধ্যে দিয়ে আলতো করে মিশিয়ে নেব। তো কেকের ব্যাটার আমাদের একদম রেডি। ঘনত্বটা ঠিক কেমন হয়েছে তোমরা দেখেই বুঝতে পেরেছো। এবার এটাকে বেক করার পালা। আমি প্রথমেই পেপার গোল করে কেটে কেক টিনের মধ্যে বসিয়ে কেক টিনের মধ্যে তেল ব্রাশ করে টিনটাকে রেডি করে রেখেছিলাম। তো এবার ব্যাটারটাকে কেক টিনের মধ্যে ঢেলে একটা স্টিক দিয়ে ব্যাটারটাকে একটু মাঝখানে ঘুরিয়ে টিনটাকে 1-2 বার ট্যাপ করে নেব, যাতে ভেতরে কোনো বাবল না থেকে যায়। তো আমি এটা কড়াইয়ের মধ্যে বেক করব, তাই কড়াইটাকে আগে থেকেই ভালো মতো গরম করে নিয়েছি। তো কড়াইয়ের উপরে একটা স্ট্যান্ড বসিয়ে কেক টিনটা স্ট্যান্ডের উপর বসিয়ে দিয়ে লো ফ্লেমে ঢাকনা দিয়ে এটাকে 30 থেকে 35 মিনিটের মতো বেক করব। তো 35 মিনিট পর ফিরে এলাম। কেক আমাদের একদম ডান। কেকটাকে তুলে নিয়ে এটাকে একটু ঠান্ডা করার পর প্রথমেই একটা ছুরি দিয়ে কেকের সাইডটা একটু ছাড়িয়ে নেব। এরপর কেকটাকে উল্টিয়ে নিয়ে কেকের নিচের পেপারটা তুলে নিয়ে কেকটাকে কেটে পরিবেশন করার পালা। নতুন করে কিছুই বলতে হবে না, তোমরা দেখেই বুঝে নিয়েছো কেকটা কতটা স্পঞ্জি আর সফট হয়েছে। কেকের কালারটাও দেখো কত সুন্দর এসেছে, একদম দোকানের মতো। তো এইভাবে স্টেপ বাই স্টেপ আমার মতো করে কেক বানিয়ে দেখো, বললাম তো ফেল হবে না। দোকানের মতো স্পঞ্জি নরম তুলতুলে কেক তোমরা বাড়িতেই অনায়াসেই বানিয়ে ফেলতে পারবে। তো রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দিও। এরকম আরো অনেক রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।